এবারে চীনের তরফ থেকে খোলাখুলি ভারতকে ধমকি দিতে শুরু করে দিয়েছে, যাতে ভারতীয় মিসাইল চীনের বিরুদ্ধে কোনো রকম হামলায় ব্যবহার না হয়। আর স্বাভাবিকভাবে চীনের এই অফিসিয়াল স্টেটমেন্ট থেকে এটুকু তো পরিষ্কার যে চাইনিজ কমিউনিস্ট পার্টি আজকের দিনে ভারতের এই মিসাইলকে ঠিক কতটা ভয় পাচ্ছে তার কোনো সীমাই নেই। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন, যেখানে চীনের তরফ থেকে ভারতকে সোজা ধমকি দিয়েছে যে ভারত আর ফিলিপিন্সের মধ্যে মিলিটারি চুক্তি কোনো তৃতীয় দেশকে যেন ক্ষতি না করে। মানে সোজা ভাষায় এখানে ওরা চীনের কথা বলছে। আর এর পেছনের মেন কারণই হলো গত সপ্তাহে আমি একটা আপডেট দিয়েছিলাম যে কিভাবে ভারতীয় বায়ুসেনার বিমানে করে প্রথম ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের যে ব্যাচ সেটা কিন্তু ফিলিপিন্সে পৌঁছে গেছে। আর স্বাভাবিকভাবে এই মিসাইল ফিলিপিন্সে নামার সাথে সাথে আগামী এক সপ্তাহের মধ্যেই এটা চীনের বিরুদ্ধে ডিপ্লয় করা হবে, কারণ অলরেডি এর জন্য যা ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা তো তৈরি হয়ে গেছে। গত বছরেই ভারত ফিলিপিন্সের সেনাবাহিনীর একটা পুরো টিমকে ভারতে এনে প্রপার ট্রেনিংও দিয়ে দিয়েছে যে কিভাবে এই ব্রহ্মোস মিসাইলকে অপারেট করতে হবে, বা ছোটোখাটো টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন সেটাও সম্পূর্ণ হয়ে গেছে। আর বন্ধুরা, আমি কিন্তু ওই পুরনো ভিডিওতেই বলেছিলাম যে চীন এটাকে খুব একটা সহজভাবে নেবে না, কারণ এটা তো প্রথমবার নয়। 2021 সালের রিপোর্ট দেখুন, চীনের গ্লোবাল টাইমস কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিল যখন ভারতের ব্রহ্মোস মিসাইল লাদাখে মোতায়েন করা হয়েছিল। ওরা তো এটা ধমকিও দিয়েছিল যে এই কারণে দুই দেশের মধ্যে লড়াই বেড়ে যাবে, কিন্তু হয় এর উল্টো। চীনও জানে যে এটা 1962 সালের ভারত নয়। 2017 সালে ডোকলামে মার খেলো, গালওয়ানে লাদাখে, আর তার সাথেই সিকিমে ওদের কমান্ডারের নাক ফাটলো, এবং লাস্ট অরুণাচলের তাওয়াংয়ে 300-র কাছাকাছি চাইনিজদের বেঁধে পেটানোর যে ভিডিও সেটা তো খুব ভাইরাল হয়েছিল। আশা করি আপনারা সকলে দেখেছে। ফলে এই মুহূর্তে ভারতের পলিসি পাল্টে গেছে। ভারত চাইছে আমরা নিজেদের সীমান্তে আর কোনো ধরনের লড়াই করব না। যদি লড়াই লড়তেই হয় সেটা হবে চীনের দরজা, অর্থাৎ সোজা ভাষায় সাউথ চায়না সিতে। যার আন্ডারে দুদিন আগেই এরই কাউন্টারে যখন চীনকে প্রশ্ন করা হয় যে চীন ভারতের এই ব্রহ্মোস মিসাইলের ডেলিভারি নিয়ে কী বলবে, সেখানে কিন্তু চীনের অফিসিয়ালের দাবি ছিল যে এই মিসাইল যেন কোনো তৃতীয় দেশকে ক্ষতি না করে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, কেননা আপনারা মনে করুন যে কোনো দিন ভারতের ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে বা মিলিটারির তরফ থেকে এই ধরনের স্টেটমেন্ট শুনেছেন যে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম বা মিসাইল, এমনকি হালেই ফাইটার জেট পাকিস্তানকে এক্সপোর্ট করলে সেটা যেন ভারতের বিরুদ্ধে থ্রেট না হয়। কারণ ভারত চীনের এই হাতিয়ারকে খুব একটা সিরিয়াসলি নেয় না, আর না চীনের এই হাতিয়ার এক্সপোর্টের বিরোধ করে। অন্যদিকে ভারত কেবলমাত্র ফিলিপিন্সের মতন একটা ছোট্ট দেশে মিসাইল পাঠাতে চীন এত বেশি রিয়্যাক্ট করছে, কারণ ওরাও জানে এরপর যদি চীন ফিলিপিন্সের যে দ্বীপগুলিতে দখল নিতে চাইছিল সেখানে অ্যাটাক করে, বা চাইনিজ যুদ্ধজাহাজ ফিলিপিন্সের সীমায় ঢুকে পড়ে, এমন পরিস্থিতিতে ওদের কাছেও এই ক্ষমতা রয়েছে যে চাইনিজ যুদ্ধজাহাজকে জায়গায় ডুবিয়ে দিতে পারে। হ্যাঁ, ওরা কাউন্টার অ্যাটাক করবে কিনা সেটা তো ফিলিপিন্সের সরকারের সিদ্ধান্ত, কিন্তু মোদ্দা কথা ভারত এই মিসাইল পাঠিয়ে সেই ক্যাপাসিটি বিল্ড করে দিয়েছে। এছাড়াও এই রিসার্চ পেপারটা দেখুন, গ্লোবাল অর্গানাইজেশন জেমস টাইনের রিসার্চ পেপার। ওরাও দাবি করছে যে চীনের অ্যাগ্রেশনের কারণেই ফিলিপিন্স ভারতের ওপর লাগাতার নির্ভর হয়ে পড়ছে। আর এটা কিন্তু শুধুমাত্র ফিলিপিন্সে সীমাবদ্ধ নয়। গত বছরেই ভারত ভিয়েতনামে নিজেদের একটা পুরনো যুদ্ধজাহাজকে ডোনেট করেছিল, এবং ফিলিপিন্সের দেখা দেখি ওরাও ভারতীয় ব্রহ্মোস মিসাইল সহ একাধিক হাতিয়ার নিজেদের সেনাতে সামিল করতে চাইছে চীনের এই অ্যাগ্রেশনের বিরুদ্ধে। আর ধীরে ধীরে লাগাতার সাউথ চায়না সি, যেখানে সম্পূর্ণ চাইনিজ ডমিনেন্স ছিল, সেটা কিন্তু নতুন করে উত্তপ্ত হচ্ছে, কারণ এই ছোটো ছোটো দেশগুলো ভারতের সমর্থনে পাল্টা চীনের বিরুদ্ধে জবাব দেওয়া শুরু করে দিয়েছে। অর্থাৎ সোজা ভাষায় এখানে ভারতের পলিসি খুবই সিম্পল। যেভাবে ওরা পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে, একইভাবে ভারত সাউথ চায়না সি এর সমস্ত দেশকে ডিপ্লোম্যাটিক সাপোর্ট আর মিলিটারি সাপোর্ট দিয়ে লাগাতার শক্তিশালী করে তুলছে। উদাহরণ হিসেবে দ্য ডিপ্লোম্যাটের রিপোর্ট দেখো, এরা কিন্তু মেনলি অ্যান্টি ইন্ডিয়া মানা হয়। ওরাও পর্যন্ত রিপোর্ট করছে যে কিভাবে ভারত এই মুহূর্তে সাউথ চায়না সি এর বিবাদে ঝাঁপিয়ে পড়েছে, এবং সেই সমস্ত দেশকে এক এক করে সমর্থন দিচ্ছে যাদের সাথে হয় চীনের সীমাবিবাদ রয়েছে, অথবা দেশগুলোর ওপর চীন অ্যাগ্রেশন চালাচ্ছে। ফলে সোজা হিসাব যে ভারতের এই কাউন্টার অ্যাকশানে চীনের পক্ষে কেবলমাত্র ভারতীয় সীমান্তে ফোকাস করা এক কথায় অসম্ভব ব্যাপার। ওদেরকে নিজেদের সেনাবাহিনী, স্পেশালি নৌবাহিনীকে এই দেশগুলোর বিরুদ্ধেও প্রপারলি ডিপ্লয় করতে হবে, এবং চাইনিজ এক্সপ্যানশনের একটা ফুল স্টপ পড়ে যাবে এখানে। আর ঠিক এই কারণেই চীনের তরফ থেকে এই ধরনের স্টেটমেন্ট সামনে এসেছে। আর খুব সম্ভবত যেদিকে ভারত এগোচ্ছে
তাতে ইলেকশনের পর সম্পূর্ণ ফোকাস থাকবে সাউথ চায়না সিকে চীনের বিরুদ্ধে মিলিটারাইজ করা। আর এটা আমি এমনি বলছি না, এই রিপোর্টটা দেখুন, যেখানে ইস্ট এশিয়া ফোরামে দাবি করা হচ্ছে যে ধীরে ধীরে আসিয়ান দেশগুলিকে একজোট হতে হবে সাউথ চায়না সিতে চীনের বিরুদ্ধে। আর স্বাভাবিকভাবে এই পুরো ন্যারেটিভকে সাপোর্ট আর ফান্ড করছে ভারত একা, যার ইম্প্যাক্ট খুব বেশি মারাত্মক হবে চীনের জন্য। কারণ অলরেডি শ্রীলঙ্কা, ভুটান আর বাংলাদেশ হাতছাড়া হয়ে গেল, এখানে প্রো চীন সরকার ক্ষমতায় আসতে পারেন। মিয়ানমারে গৃহযুদ্ধে লেগে গেছে আর মিয়ানমারের সেনা লাগাতার পিছু হচ্ছে। ওখানকার যে রেবেলস গ্রুপ তারা চীনের বর্ডারেও হামলা চালাচ্ছে। নেপালে তো ব্যাপক পরিমাণে প্রোটেস্ট হচ্ছে হিন্দু রাষ্ট্রের জন্য, আর ওখানেও মনে হয় না যে এই কমিউনিস্ট শাসন খুব বেশি দিন চলবে। তার মাঝে আবার আসিয়ান দেশগুলো যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে এখন ঠেলা বুঝবে চীন যে নিজের ঘরে লড়াই শুরু হলে সেটা কেমন লাগে। বাকি ভারতের এই কাউন্টার স্ট্র্যাটেজিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।